বর্তমান নবায়নযোগ্য জ্বালানি নীতি অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুতের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে আশঙ্কা করছে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। রোববার সকালে রাজধানীর ডিআরইউতে প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এই শঙ্কা জানায় সংগঠনটি। এ সময় আমদানি শুল্ক অব্যাহতিও চান তারা। নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি ২০৫০ সালের মধ্যে ৩০ থেকে ৫০% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে আগামী অর্থবছরের বাজেটে খাত সংশ্লিষ্ট পণ্য উৎপাদনে উৎসাহ দিতে এবং দেশীয় শিল্প বিকাশে রিয়াতির সুবিধা ২০৩১ সাল পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে প্রস্তাবিত বাজেট সংশ্লিষ্ট এসআরও নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রত্যাশিত সুবিধা সীমিত করেছে বলে দাবি খাতের ব্যবসায়ীদের সংগঠন বিএসআরইএ। বর্তমান বাজেট ও সংশ্লিষ্ট এসআরওতে সোলার ইরিগেশন এবং সোলার স্ট্রিট লাইট খাতের জন্য কার্যকর কোনো প্রণোদনা, কাস্টম ডিউটি এক্সাম্পশন, ইনকাম ট্যাক্স ওয়েভার অথবা ট্যাক্স রিবেট অন্তর্ভুক্ত করা হয়নি। নেতাদের দাবি, এসআরও সংশোধন করলে শিল্প কারখানার ছাদের মাত্র ২৫% ব্যবহার করে ২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। নেট মিটারিং এর জন্য এক্সপোর্ট হয়ে যাবে, কিন্তু এক্সপোর্ট যেটা হবে, আমি যে বিদ্যুৎ বিল পাবো সেটা আবার বাল্ক রেটে পাবো। আমি কিন্তু রেগুলার রেটে সেই বিদ্যুৎ বিল পাবো না, সেখানেও কিন্তু ইনভেস্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজেটের কারণে মনে হচ্ছে এটা তো একেবারে স্থগিত হয়ে যাবে এবং এটাকে অবহেলিত করা হলো এবং এটা স্টপ হয়ে যাবে। তো এই সেক্টরটা তো আর আগাবে না। আসলে আমি একটা বড় বড় করলেন, রেস্কিউ করলেন বা অপিক্স করলেন, তো এটা তো শুধু একটা সেগমেন্টেড জায়গা। মোট বিদ্যুতের ৬৩% ব্যবহারকারী আবাসিক, ক্ষুদ্র বাণিজ্যিক, কৃষি ও গ্রামীণ গ্রাহক। তাদের শিল্প খাতের মতো সমানভাবে প্রণোদনা ও কর সুবিধা দেওয়ার দাবি জানায় সংগঠনটি। আয়কর রেয়াত এবং অন্যান্য প্রণোদনা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।